আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক জল্পনা কল্পনার পরে, অনেক ভাবা চিন্তার পরে তোমাদের শিক্ষামন্ত্রী সরাসরি তোমাদের নিয়ে একটা কথা বলেছে, সেটা নিয়ে আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষা পেছাবে কি না পেছাবে না কি করবে সে বিষয়ে সরাসরি শিক্ষামন্ত্রী লাইভে এসে বলেছে। এখানে তোমাদের দ্য ডেইলি ক্যাম্পাসে এটা প্রকাশিত হলো। এখান থেকে তোমাদের জানাবো এইচএসসি পরীক্ষা পেছানো বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, অর্থাৎ তোমাদের শিক্ষামন্ত্রী সরাসরি একথা বলেছে। তো শিক্ষার্থী বন্ধু, তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্যা ও ভারী বৃষ্টির কারণে দেখিয়ে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার 25 জুন গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছে শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে। সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, কারণ অন্যান্য এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে। আমরা যদি বিলম্ব করি তাহলে সেখানে পরীক্ষা দিতে পারবো না। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষার্থীদের এমন দাবি ভিত্তিহীন। এটা মানার কোনো যৌক্তিকতা নেই। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় 30 জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের উচিত অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়া। এদিকে সার্বিক দিক বিবেচনায় নিয়ে সকল বোর্ডের পরীক্ষা 2 মাস পেছাতে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী কার্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি জমা দেন ধানমন্ডি আইডিয়া কলেজের শিক্ষার্থী মাইশা মাহফুজ স্নেহা। এ সময় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি সমমান পরীক্ষা আগামী 28 জুলাই পর্যন্ত স্থগিত করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে আগামী 30 জুন থেকে সারা দেশে এ পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগে তা স্থগিত রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা সঠিক টাইমই হবে। তোমাদের পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিকতা শিক্ষামন্ত্রী নেই বললে জানিয়েছে। তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা ঠিক টাইমে হবে। তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গুজবে কান দেবে না, অন্যান্য ফেক নিউজে তোমরা দেখবে না। আমার এই রিয়েল নিউজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে সকল ধরনের সঠিক তথ্য ইনফরমেশন দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা বিষয়ে অনেক তথ্য দিব। তো ধন্যবাদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।